আপনি বস্তা আদা চাষ করতেছেন, কতগুলো বস্তা আপনি আদা চাষ করছেন এবং কেমন খরচা গেছে আপনার এই বস্তা এনে করতে? ৬,০০০ বস্তা করতে গিয়া আমার সর্বমোট টাকা ১,০০,০০০ একটু সামান্য বেশি গেছে আর কি না। তো এখন আমি মোট হিসাব করি না, তবে ১,০০,০০০ একটু ঊর্ধ্বে যাবে আর কি। তো তাহলে সেই ক্ষেত্রে যদি ১,০০,০০০ টাকা আপনার খরচ হয়, আপনি এখন পর্যন্ত যেভাবে আমরা দেখছি যে আদাগুলো কিন্তু মোটামুটি এখন পরিপক্ক হওয়ার মতো অবস্থায়, তো যদি ফলন ভালো হয় সেই ক্ষেত্রে আপনি কত লাখ টাকা বিক্রি করার আশা করছেন? যদি প্রত্যেক বস্তায় যদি ১ কেজি হয়, নিম্ন স্তরে যদি ১ কেজি হয়, আমি ৬ থেকে ৭ লক্ষ টাকা আমি আশা করছি আচ্ছা, পাওয়ার তো জন্য সেই আর কি না। ক্ষেত্রে মনে হয় আগ্রহ আরো বাড়বে। আপনি কি আগামী জি, বছর কি আগামী বছর ৬,০০০ বছর থেকে আরো বৃদ্ধি আরো করতে আরো চাচ্ছেন? বৃদ্ধি করবো। কমপক্ষে আমি ১০ থেকে ২০,০০০ বস্তা করার চিন্তা ভাবনা আছে। এখনই আমি প্রস্তুতি নিতেছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কৃষি অফিস আপনাকে আসলে সহযোগিতা করছে কিনা, বা কৃষি হ্যাঁ, অফিসের পক্ষ কৃষি থেকে অফিস আপনার কোনো? থেকে অনেকটা সহযোগিতা করছে। আপনার আদা দিছে, আপনার ৮০ কেজি দিছে, এবং কীটনাশক ওষুধ কিছু দিচ্ছে, রাসায়নিক সার, জৈব সার কিছুটা হেল্প করছে আমাকে। আর সেক্টর তো প্রতি সপ্তাহে ২ বার ৩ বার এসে এসে দেখে যায়। আচ্ছা সামিদুল ভাই আচ্ছা আচ্ছা, খুবই ভালো লোক। মানে কৃষি অফিসের লোকজন এসে দেখে যায়? এসে দেখে যায় এবং সাজেশনও দেওয়া যায়, কথাটা এটা না এটা এইভাবে করবেন, এইভাবে করবেন। ঠিক ওনাদের দিক নির্দেশনা নিয়েই আমি কাজটা করছি। যাদের বাড়িতে পতিত জায়গা আছে, মানে যেগুলোতে আসলে কোনো কাজ হয় না, যারা এখানে ভিডিওটা দেখছেন, অনেকেই নতুন, তারাও হয়তো বা বস্তা আদা চাষের সম্পর্কে জানে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এটুকু বলতে চাই, আমার যে আদা চাষের এইগুলা দেখা পরে আমার এই প্রতিবেশী লোক, আমাদের এই যে এখানে একটা রহমান ভাই ১০০ বস্তা করছে, আচ্ছা আর একটা হলো আপনার ওই যে বিনয়, এই বিনয় করছে মনে হয় ৫০টা। আচ্ছা তারা বলতেছে এবার তো মোটামুটি ভালোই দেখা যায়, বেশি পরিমাণে না করে আমি ভুল করছি, আগামীতে বেশি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করেন, আমিও করব। আমার প্রচুর জায়গা আছে এখনো, কমপক্ষে ২০ থেকে ৩০,০০০ বস্তা এখানে আমার এর ভিতরে আসবে। এখানে ৩.৫ একর জমি আছে আমার। আচ্ছা আচ্ছা, তার মানে হিউজ পরিমাণ হ্যাঁ, জায়গা হিউজ আছে। পরিমাণ জায়গা আছে। আমার মাটির অভাব নাই আচ্ছা এবং গোবরেরও কোনো অভাব নাই, আচ্ছা কোনো ঝামেলা নেই। এখানে খামার আছে, এখানে গরুর খামার আছে, এখানে ৪০০টা গরু আছে, এখানে ৪ বছরের পচা গোবর আছে এই যেখানে, আচ্ছা, কোনো ঝামেলা নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি যদি এবছর এখান থেকে ফলন ভালো পান, সেই ক্ষেত্রে আগামী বছর আপনি অনেক বেশি পরিমাণে আপনি আদা হ্যাঁ, চাষ বেশি করবেন। পরিমাণে চাষ করার আমার খুব আগ্রহ এবং ইচ্ছা আছে আর কি আমার। জি, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ওগর চাম্বরগং এর কাঁচামাল। সাথে। আমরা একটু বলে দিতে চাই, যারা নতুন, যারা আসলে আদা চাষ সম্পর্কে এখনো পর্যন্ত তেমন অভিজ্ঞতা নেই, আপনারা কিন্তু জানলেন যে আসলে আদা চাষ করতে খুব বেশি আপনাকে ভাবতে হবে না। আপনার নিকটবর্তী উপজেলা কৃষি অফিস কর্তৃক আপনারা চাইলে ছোট্ট একটি প্রশিক্ষণের মাধ্যমে আপনারা এই আদা চাষ সম্পর্কে একটি আইডিয়া নিয়ে আপনারা চাইলে আপনার মানে পতিত জায়গা, যেই জায়গাগুলো অনেকটাই মানে একেবারেই অকার্যকর, অর্থাৎ ঘরের পিছনের যে জায়গাটা আছে, আপনার যে উঠান আছে বা আপনার বাড়ির আঙিনা আছে, সেখানেও চাইলে আপনি এই বস্তায় আদা চাষ করতে পারেন। এবং বস্তা আদা চাষ ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু সেটি জনপ্রিয় হয়ে উঠছে, এবং আমাদের এই শেরপুর জেলাও কিন্তু প্রচুরভাবে আগ্রহ বাড়ছে। যার দরুন আপনারা চাইলেও অল্প খরচে এবং মানে কিছু ইনভেস্টে আপনারা অধিক মানে লাভের আশা করতে পারেন। আপনারা চাইলে আপনার নিকটবর্তী উপজেলা কৃষি অফিস, আপনাদের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্য নিয়ে আপনারাও এই আদা চাষ, অর্থাৎ বস্তায় যে আদা চাষ, সেটিও আপনারা করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষি এবং কৃষকের পাশে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।